সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে ব্লগটা তো সন্ধ্যে থেকে শুরু করছি, তো সবাই প্লিজ স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সন্ধ্যেবেলা এখন মোটামুটি 7:30 বাজে, তো 7:30 ঠিক নয়, 7:20 বাজে। তো এই সময় আমরা টিফিন করলাম, একটু চা মুড়ি এইসবই খেলাম আর কি। আর ছেলেটাকে একটু দুধ খাওয়াবো। এই যে দুধ এনেছি গ্লাসে, ছেলেটাকে একটু দুধ খাওয়াবো। তো ও এখানেই বসে আছে, খেলা করছে, খেলতে খেলতে একটু খাইয়ে দেব। তো ব্লগটা পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। আর খাওয়ানোর পর তখন একটু ওকে নিয়ে রুমে খেলা করব, কারণ হচ্ছে ধরো ও দিদিদের কাছে এলে ডিস্টার্ব করে, তার জন্য ওদের পড়াশোনার একটু ডিস্টার্ব হয়, তাই ওকে নিয়ে আমি একাই রুমের মধ্যেই থাকার চেষ্টা করি এই সন্ধেটুকু। আর মোটামুটি সারাদিন ওরা একসাথেই খেলা করে। হ্যাঁ, না না না। তো একটা পিঁপড়ে যাচ্ছে, ছেলেটা বলছে মা পোকা যাচ্ছে। আমি বললাম না না, কিছু করবে না, তুমি ভয় করো না, তুমি ওখানেই থাকো। তো চলো পরপর কি করছি তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে দেখছো এতগুলো সব জুতো টুতো পরে রয়েছে, ছেলেগুলো সব পড়তে এসেছে উপরে, ওই যে দেখছো ওখানে পড়া করছে সবাই, ওর বাবার কাছে, বাবুর বাবার কাছে পড়তে এসেছে, মানে আমার হাজব্যান্ডের কাছে পড়তে এসেছে সবাই। আর এই যে দেখছো সাইকেল নিয়ে এসেছে, সাইকেলগুলো ঘরের ভিতরেই রাখতে বলেছি, কারণ হচ্ছে সন্ধ্যেবেলা যদি রাখা হয় তাহলে অসুবিধা হবে, তার জন্য কেউ নিয়ে পালিয়ে যেতেও পারে, তাই। তো দেখো আমি কিন্তু ওই বাইরে বসেছিলাম, বাইরে থেকে রুমের মধ্যে এলাম, মাঝখানে একটু কাজ ছিল, সেই কাজগুলো করছিলাম। এই করতে করতেই মোটামুটি 8টা বাজতে চললো। তো যাই হোক, আমার অনেক কাজ পড়ে আছে যেগুলো আমি এখন সামলাবো। আর কি বলো তো, কিছুদিন আগে আমাদের একটা উৎসব গেল 24 প্রহর বলে, তো সেই উৎসবে ঘর এত অগোছালো হয়ে গেছে, জামা কাপড়ে একদম ভর্তি হয়ে গেছে, কারণ পুজো কটা দিন একদম সামলানোর সময় পাই না। তো চলো সব কাজগুলো সেরে নিই একটা একটা করে, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো ভিডিওটা শুরু করি। দেখো এই বেডশিটটা নতুন, আমার মা এসেছিল তার জন্য কিন্তু পেরেছিলাম, তো এটা একটু ভাঁজ করে নেব। তো দেখো এই বেডশিটটা এই উৎসবের সময় পেরেছিলাম, আমার মা এসেছিল তার জন্য কিন্তু নতুন একটা বেডশিট পেরে দিয়েছিলাম। রুমটাও ভালো লাগে, পুজো টুজোর দিন একটু নতুন বেডশিট হলে বেশ ভালো লাগে, ঘরে একটা পজিটিভ ভাইব আসে, তার জন্য কিন্তু এরকম, আর অন্য কিছুই না। তো এটাই ভাঁজ করে নেবো, আর আমাকে জানাবে যে এই বেডশিটের প্রিন্টটা কেমন লাগে, কেমন লেগেছে। আমার খুব পছন্দ হয়েছিল। এটা বেশি দামও নয়, এটা মাত্র 200 টাকা দাম, 200 না 250 এরকম কিছু, 200 কি 250 এরকম, আমার মনে নেই। এক বছর আগে কিনেছিলাম, এই প্রথম ব্যবহার করছি। তো খুবই সফট এবং নরম। এটা ভালোভাবে ভাঁজ করে রেখে দেব, আবারও কেউ এলো কেউ কিছু, তখন এটা পেরে দেওয়া হবে, তার জন্য। আর এত গরম পড়েছে যে কি বলবো, আর এই গরমের সময় ফ্যানটাও আমি সবসময় চালাতে পারি না, কারণ ছেলেটা থাকে তো, হাতটা দিয়ে দিলে অসুবিধা হবে, তার জন্য ও খাটে উঠে বসে তবে ফ্যানটা চালায়, আর স্ট্যান্ড ফ্যান তো হাত দিয়ে যেতে পারে কখনো, তার জন্য। তো চলো এটা ভাঁজ হয়ে গেল, এটা আলমারিতে রেখে দেবো। আরও অনেক কাপড় জামা রয়েছে, সরে যাও, এদিকে সরে এসো, তুমি এদিকে সরে এসো। ছেলেটা টুপি বের করেছিলাম, তা
টুপিটা মনে হয় আর এটাও কেচে দিতে হবে, একটু পরিষ্কার করে দিতে হবে। তাহলে এখানে আর কিছুদিন আগে একটু বৃষ্টি হয়েছিল, আবার তখন আবার বড় বড় জামাগুলো বের করতে হয়েছিল, ঠান্ডা লাগছিল। তো এগুলো সব ভরে দিতে হবে। এত অগোছালো হয়ে পড়ে রয়েছে, রুমটা একদম বদ্ধ লাগছে। যত ফাঁকা ফাঁকা থাকে তত ভালো লাগে রুম, তাই না? সরে যাবো। দিনে কিছু গুছিয়ে ভরে রেখেছি, আর এই রাত্রিটা কিছু গোছাচ্ছি। সব কাজটা একসঙ্গে করলেই হয়, কিন্তু সব কিছু টাইম মেনটেন করে করতে গিয়ে এগুলো হচ্ছে না আর কি। তার জন্য অল্প অল্প করে করে নিই। আর এই যে দেখো, এই শাড়িটা কেমন লাগছে বলো? এই শাড়িটা আমি একটা পুজোর দিনে পরেছিলাম একদিন। শাড়িটার প্রিন্টটা খুব সুন্দর, দেখো। আলপনা ছাপ, আলপনা ছাপের শাড়িগুলো দারুণ লাগে। আর কালারটাও এত মিষ্টি, একদম যে কালারটা দেখছো এক্স্যাক্ট ওরকম নীল কালার। আর শাড়িটা একদম টিস্যু পেপার যেমন সফট হয় না, টিস্যু পেপার। এটা সুতি শাড়ি, কিন্তু সুতির অনেক ভাগ থাকে। এক একটা এই যে সুতি শাড়িটা পরে আছি, এটা একটু পুরো ভাব রয়েছে, মানে একটু ভারী। আর এটা এত সফট, এত হালকা, একদম টিস্যু পেপার যেমন হয় সেরকম টিস্যু পেপারের মতো শাড়িটা। খুবই ভালো একদম। ভাঁজটা ভালো করে করা নেই। সরে যা, ওইদিকে সরে যাও, ওইদিকে সরে যাও মনে, সরে যাও। আবার মনে হয় হাতটা লেগে যাবে, তো ছেড়ে দাও। ওইদিকে সরে যাও মনা, যাও। গাড়ি তোমার এরোপ্লেনই খেলো, ওইদিকে এরোপ্লেনটা আছে, এরোপ্লেনটা ওইদিকে রয়েছে। ওইদিকে রয়েছে। আবার ওইদিকে, ওইদিকে খেলা করো। তোমার জুতোগুলো দেখো তো, তোমার জুতোগুলো কোথায় রয়েছে? শাড়িতে পা দিও না। ওই জলটা ইয়ে ভালো নয়, ওই জলটা ফেলে দিতে হবে, নতুন করে নিয়ে আসতে হবে জল। ওই জলটা খেও না, জল ভরে দেবো আমি। না, ওই জলটা খেও না। এটা পাউডার। করে দেবো পাউডারটা। সরে যাও, ওখান থেকে সরে যাও।
আবার মনে হবে তো এই দেখো এটা ভাঁজ হয়ে গেছে। সুতোর শাড়ি কি বলো তো, ভালোভাবে ভাঁজ টাজ না করে রাখলে এগুলো যখন আবার পরবো তখন এমন ভাঁজ দাঁড়িয়ে যায়, ঠিকঠাক পরে ভালো লাগে না। তার জন্য খুব সুন্দর করে ভাঁজ করে রেখে দিলে আর ইস্ত্রি করার প্রয়োজন মনে হয় না, মানে আয়রন করতে হয় না। তো এই জন্যই ভালোভাবে ভাঁজ করে রেখে দিই করা হয়ে গেলে। তো এটা তো দেখো টুকটাক কাজগুলো কমপ্লিট করতে করতে মোটামুটি 8:20 বেজে গেছে। আরও কিছু কাজ আছে, সেগুলো কাল সকালে করব। আর রুমটা কালকে দেখি একটু পরিষ্কার করব ভাবছি। কয়েকদিন ধরে করা হয়নি, অনেক কয়েকদিন হয়ে গেল, মোটামুটি 6-7 দিন হয়ে গেল পরিষ্কার করা হয়নি। মানে এরকম ঝাঁটপাট দিয়েছি, পরিষ্কার করেছি, কিন্তু একটু একটু মাকড়সার ঝুল ধরেছে, তো সেগুলো পরিষ্কার করব। আর আমি বুঝতে পারছি না আমার আওয়াজ তোমাদের কান পর্যন্ত পৌঁছচ্ছে কিনা, মানে আওয়াজটা ঠিকঠাক আসছে কিনা। কারণ হচ্ছে এখানে ফ্যান চলছে, ফ্যানের শব্দ এতটাই যে কথা বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। যাই হোক, আমি এডিটিং করার সময় আমি সাউন্ডটা একটু বাড়িয়ে দেব, তাতে যদি শোনা যায়। তো এখন একটু পর খাওয়া দাওয়া করব সবাই মিলে, তার জন্য ও বাড়ি যেতে হবে। তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে কিছুটা মুহূর্ত শেয়ার করার পর এখন একটু ব্লগটা শেষ করব ভাবছি। তো চলো ব্লগটা যেখানেই শেষ করছি, দেখা হবে আবার একটা নতুন ব্লগে নতুন দিনে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে, টাটা। চলো।